কুসুমের সততাকে সাধুবাদ জানিয়ে এবার নিজে থেকেই কুসুমকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম রাতুলের কাছে হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে দোহাই আপনার রাতুল সাহেব, আপনি আমাকে ভুলবশত বিয়ে করে আপনি ঠকবেন না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি আপনাকে আপনার চাহিদা মাফিক কোনো দিনও নিজে থেকে কোনো কিছু দিতে পারবো না, এবং আপনি আমাকে কোনো দিনও আপনার স্ত্রী হিসেবে পাবেন না, কারণ আমি মন থেকে আপনাকে কোনো দিনও আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিতে পারবো না। তাহলে এরকম একটা বিয়ে থেকে আমি মনে করি বিয়ে না করাটাই বেটার, এবং এরকম একটা সম্পর্ক যেখানে কিনা দুজন মানুষ এক ঘরে থাকবে কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, তাদের মধ্যে ভালোবাসা থাকবে না, সম্মান থাকবে না একে অপরের প্রতি, সেরকম একটা অস্বস্তিকর সম্পর্ককে আপনি বয়ে বেড়াতে চাইবেন গোটা জীবন জুড়ে? সেটা তো নিশ্চয়ই আপনি চাইবেন না, তাই না? তাহলে দোহাই লাগে আপনি আপনার এই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। আমি অনেকভাবে চেষ্টা করেছি আগেও আপনাকে জানানোর, আমার কোনোভাবে ইন্টেনশন ছিল না আপনাকে ঠকানো, কিন্তু তা সত্ত্বেও আমি যতবারই চেষ্টা করছি ততবারই কেউ না কেউ এসে মাঝখানে ব্যাঘাত ঘটিয়েছে, তাই আমি বলে উঠতে পারিনি। আমি আশা করবো যে আপনি আমার কথা কদর করবেন। অন্যদিকে মীনাক্ষী সেখানে সে যখন হাজির হয়েছে এবং বলতে থাকে যে এ মা, এ আমি কি দেখতে পাচ্ছি, বিয়ের আগে শুভদৃষ্টির আগে নাকি বরকনে একে অপরের সঙ্গে লুকোচুরি করে এরকম করে কথা বলছে, এটা যদি একবার দিদি দেখে ফেলে কুসুম কী হবে? ঠিক সেই মুহূর্তেই দীপালি যখন বলতে থাকে যে ম্যাডাম এই সমস্ত কথাবার্তা আর ম্যাডামের কানে তুলে কী বা লাভ বলুন তো, তার থেকে বরঞ্চ আপনি যে কাজের জন্য এসেছেন সেটাই বরঞ্চ করুন, কুসুমকে নিতেই তো এসেছেন তাই না? চল কুসুম, তুই বরঞ্চ হলুদের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন সেখান থেকে নিয়ে চলে যায়, তারপর মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে না 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 কুসুম, তুমি আমাকে যে সিদ্ধান্তটা তোমার পক্ষ থেকে জানিয়ে দিয়েছো তারপরেও সমস্তটা মেনে নিয়ে আমি যদি তোমাকে এখন বিয়ে করি তাহলে আমার নিজের পায়ে নিজেই কুড়োল মারা হবে, কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি তোমার চোখে আমি আয়ুষ স্যারের জন্য যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মানটা দেখেছি, তার পরবর্তীতে সেই জায়গাটা যে তুমি কোনোদিন আমাকে দিতে পারবে না সেটাও আমি বুঝতে পেরে গিয়েছি। তা সত্ত্বেও সবটা জেনে বুঝে কোনোভাবেই আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে জোর করেও এটা করতে পারি না, তোমার সঙ্গে তাতে করে এটা অন্যায় করা হবে, তার জন্য আমি বরঞ্চ বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাই। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে কিন্তু করবো তো করবোটা কি, আমাকে আজ সন্ধ্যের আগে এই বাড়ি ছেড়ে এখান থেকে অনেকটা দূরে চলে যেতে হবে যেখানে কিনা কেউ আমাকে নাগাল পাবে না, কিন্তু তার আগে একটা শেষ চিঠি আমি সকলের উদ্দেশ্যে লিখে যাই। অন্যদিকে রাতুল যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে একটা শেষ চিঠি লিখে যায় পরিবারের সকলের উদ্দেশ্যে এবং বলতে থাকে যে আমার হয়তো এই কথাটা আপনাদের সকলকে আগেই বলা উচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি লাস্ট মিনিটে এসে বলতে বাধ্য হচ্ছি, তার কারণে আমি অনেকবার চেষ্টা করে আপনাদের কাউকে জানাতে পারিনি এই জিনিসটা, যে আমার কোনোভাবেই মনে হয় না যে কুসুম আদৌ আমার যোগ্য, এবং কুসুমের সঙ্গে আমি অনেকবার অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে আমার মনে হয় না যে কুসুম কোনোদিনও আমার যোগ্য হয়ে উঠতে পারবে এবং কুসুম আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে। তার জন্যই আমি কুসুমকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন, এবং ম্যাডাম আপনার বিশ্বাস ভঙ্গ করার জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও আমি কুসুমকে আমার জীবনে নতুন করে এন্টার করে কোনো মতে আমি আমার জীবনে সর্বনাশ করতে পারবো না, তার জন্য আমাকে ক্ষমা করবেন, এই বিয়েটা আমি করতে পারবো না। এটা বলে কুসুম এর উদ্দেশ্যে যে চিঠিটা লিখে রেখে রাতুল রীতিমতো সেখান থেকে ব্যাগটা প্যাক করে চলে যায়। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।